মক্কা থেকে হিজরত করে মদিনাতে না গিয়ে বাংলার জমিনে এই জামালপুর চলে আসতেন, এই জামালপুরটা জামালপুর শরীফ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই জামালপুরের দামটাও আরশে আজিমের চেয়ে দামি হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। বারবার সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। বলতেছিলাম যারা জানে না তারা সমান নয়। আল্লাহর হাবিবও বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখন বলেন যারা যে কোরআন মাজিদ শিক্ষা দেয় সে আমার আপনার মতো মানুষ কি মানুষ না? বলেন, আসমান থেকে তো সে আসে না, তার খাওয়া পড়ার প্রয়োজন আছে না নাই? আছে। চলাফেরার প্রয়োজন আছে না নাই? আমার আপনার গাড়িতে যদি তারা ওঠে আমরা তাদের থেকে ভাড়া নেই কি নেই না? আমার আপনার দোকান থেকে যদি বাজার সদাই করে আমি আপনি তাদের থেকে টাকা পয়সা নেই কি নেই না? তাহলে যারা কোরআনুল কারীমের খেদমত করে, যারা কোরআন শিক্ষা দিতেছে তাদের টাকা পয়সার দরকার আছে না নাই? এখন যদি কেউ ফতোয়া দেয় যে মাদ্রাসায় যারা পড়ায় আর যারা টাকা পয়সা নেয় এদের টাকাগুলো বেশ্যার টাকার মতো, তাহলে কি সেই কথা কি আমরা মেনে নিতে পারি? জোরে বলেন, মেনে নিতে পারি? কখনোই আমরা এটা মেনে নিতে পারি না। ইমাম মুয়াজ্জিনের টাকাকে যারা বেশ্যার টাকার সঙ্গে তুলনা করে উদাহরণ দেয়, বুঝতে হবে তাদের আকীদার মধ্যে, তাদের জানার মধ্যে, তাদের চলার মধ্যে, তাদের ইচ্ছার মধ্যে, তাদের টার্গেটের মধ্যে, তাদের মাকসাদের মধ্যে, তাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ চলতেছে, খুবই খারাপ চলতেছে। এই কয়েক মাসের মধ্যে পাবনা জেলার মধ্যে যতগুলো মার্ডার হয়েছে, অতীতে এক বছরও এত মার্ডার হয় নাই। অতীতে এক বছরের মধ্যে এত মার্ডার হয় নাই। সব জায়গায় অশান্তি বিরাজ করতেছে, নিয়ন্ত্রণহীন ভাবে আমরা চলাফেরা করতেছি, চলতেছে মানুষ। এই সময়ের মধ্যে আবার নতুন করে এক ফিতনা সাদ কোম্পানি বের হয়েছে কি হয় নাই? টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাদেরকে মারতেছে। জিনিসটা দেখতে কেমন দেখা যায়? একজন আল্লাহু আকবার বলে মারতেছে আর একজন আল্লাহু আকবার বলে মার খাচ্ছে। কেমন দেখা যায় বিষয়টা? টুপি জুব্বা পরে, পাগড়ি পরে ভণ্ডামি করা, শয়তানি করা, এই পীর আউলিয়ার বাংলাদেশে এটা আমরা মেনে নিতে, জোরে বলেন, মেনে নিতে। এক নয়, 4 জনকে হত্যা করেছে শয়তানগুলো। 4 জনকে হত্যা করেছে। তারাও নামাজ পড়তো, তারাও চিল্লা দিয়েছে, তারাও সাথী ছিল, তারাও গাছতে গিয়েছে, তারাও আমল ইয়াকিনের কথা বলেছে। যারা মেরেছে তারাও আমল ইয়াকিনের কথা বলেছে, ঈমান ইয়াকিনের কথা বলেছে। তার মানে 2 জনের উদ্দেশ্য এক নয়, 2 জনের উদ্দেশ্য। আপনাদের এই মসজিদ থেকে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আজান হয় কি হয় না? হয়। আপনাদের পাশের একটা মসজিদ আছে, ওখান থেকেও আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হয় কি হয় না? 2 মুয়াজ্জিনের মধ্যে কোনদিন মারামারি লাগছে? যে তুই ডাকিস কেন, আমি না ডাকতেছি? কি বলেন, মারামারি লাগছে কেন? কারণ 2 জনের উদ্দেশ্যই নামাজে ডাকা। ভাই আমার কাছে না আসলে সমস্যা নেই, ওখানে যাও, সমস্যা নেই। ওখানে গেলে সমস্যা নেই, এখানে আসলে সমস্যা নেই। কারণ 2 জনের উদ্দেশ্য হলো বান্দা নামাজের দিকে যাক। কথা বলেন ঠিক কিনা? যদি এই সাদ কোম্পানি তাবলীগের উদ্দেশ্য যদি দিন প্রচারী হতো তাহলে কখনো 2 গ্রুপের ভিতরে মারামারি লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মারামারি লাগছে জন্য বোঝা যাচ্ছে তাদের থলে নিয়ে টানপড়াবে লেগে গিয়েছে, তাদের কিলে ভাগ বাটোয়ারা নিয়ে লেগেছে। আজ সে ফতোয়া দিতেছে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। নবী রাসূলদেরকেও তার সমালোচনা থেকে সে বাদ দেয় না। নবী রাসূলদের পর্যন্ত তারা ভুল বলার চেষ্টা করতেছে, তাদেরকে নিয়ে গিবত করতেছে, তাদের সমালোচনা করতেছে। সেই সাদকে বাংলাদেশে আনার জন্য আজকে বাংলাদেশে মারামারি হয়। এটা দুঃখজনক না সুসংবাদ? বলেন তো, দুঃখজনক না? কাদিয়ানি নামক একটা ভণ্ড আছে, আপনার নাম শুনছেন? এরা ভণ্ড না ভালো? বলেন, ভণ্ড না ভালো? ভণ্ড। এরা কিন্তু আল্লাহকে মানে। সমস্যা কোথায়? নবীকে শেষ নবী হিসাবে মানে না, নবীকে ডাইরেক্ট শেষ নবী হিসাবে মানে না। এই যুক্তিতে যদি কাদিয়ানিরা যদি কাফের হয়ে থাকে তাহলে সাদ সাহেব ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এতগুলো ভুল ফতোয়া দেওয়ার পরেও সে কিভাবে মুমিন দাবি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোম্পানিকে কোনোভাবে আশ্রয় দেওয়া ডাইরেক্ট। সেদিনে এক
কয়েকদিন আগে সাদ কোম্পানির এক লোক বলতেছে যে সাদ সাহেব হলো আল্লাহর নবীর বংশধর, তাহলে কি হলো? বলে সে আমিরুল মুমিনিন। জোরে বললেন না নাউজুবিল্লাহ? আরো চিল্লা বললেন না নাউজুবিল্লাহ? আবার বলতেছে ইমাম মাহাদি। কি বলতেছে? ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দেয়, মুসলমান মেরে শেষ করে দেয়, মন্দির প্রতিষ্ঠিত করতেছে, মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, মসজিদের মধ্যে কুকুর ছেড়ে দিচ্ছে, মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, আর ইমাম মেহেদি হয়ে উনি বসে আছে। উনি যদি সত্যি ইমাম মেহেদি হতো এগুলো মেনে নিত? ইমাম মাহদি আলাইহিস সালাম 20 বছর পরেই তার অ্যাকশন শুরু হয়ে যাবে, আর উনার বয়স 90 হয়ে যায়, তারপরে ইসলাম মুসলমানের পক্ষে কোনো অবস্থানের কোনো ঘোষণা আসে না। তার মানে উনি ইমাম মেহেদিও নয়, উনি নবীর বংশধর আমরা মানতে পারি না। সাদ সাহেব ভণ্ড, এতে কোনো সন্দেহ? চিল্লা বলতে হবে সন্দেহ? বদমাইশ বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার জন্যই তারা এই অবস্থান নিয়েছে। তোমরাই মিল হতে পারো না, আর মানুষকে কি ইমান ইয়াকিনের কথা কি শোনাচ্ছ? আজকে মসজিদগুলো পেঁয়াজ খেয়ে খেয়ে ধ্বংস করতেছো, নষ্ট করতেছো, আবার মানুষকে ইমান ইয়াকিনের কথা বলতেছো। ওরা 31st নাইটের এটার বিরুদ্ধে ওরা কথা বলতে পারে না। ওরা কথা বলে জিকিরের বিরুদ্ধে। ওরা রসুলের শানে কোনো কথা বললে তাকে বেদাতি বলে। রসুলের শানে কথা বললে কি বলে? বেদাতি। রসুলের শানমান তো আল্লাহ নিজেই বলেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? শানমান কে বলেছেন? আল্লাহ বলেছেন। বেদাতি বলতে হলে ওখানে গিয়ে বলো, বেদাতি বলতে হলে ওখানে গিয়ে বলো। সম্মানিত হাজির, আমাদের সামনে যেই রজনী আসতেছে, এই রজনীতে আমাদের হাজার হাজার যুবক অশ্লীলতা আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। বড় দুঃখজনক। এদেরকে বোঝানোর কেউ নাই। টুপি পরে আমরা মারামারি করতেছি। মনে রাখবেন, আমরা হুজুরা যদি ঠিক না হই, আমরা আলেমরা যদি এক না হই, তাহলে ভবিষ্যতে আমাদের আরো দুঃখ আছে, আরো কষ্ট আছে। আজকে আমরা একজন অন্যজনের বিরুদ্ধে যেভাবে লাগছি, আমাদেরকে মারার জন্য কোনো ইহুদি লাগবে না। আমরা নিজেরাই মারামারি করতেছি। এটা খারাপ না ভালো ভাই? জোরে বলেন, খারাপ না ভালো? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর কবুল করেন। সকলে বলেন আমিন। মুসলমানের সন্তান কখনো 31st নাইট কখনো পালন করতে পারে না। কয়েকদিন আগে গেল বড়দিন, আমাদের আতাইকুলাতে আপনারা জানেন, ওখানে একটা খ্রিস্টানের বড় একটা প্রভাব ওখানে আছে। ওরা আর কয়জন আছে? শত শত মানুষ মিলে এই বড়দিন পালন করতেছে। শত শত তার খ্রিস্টান নেই, আমাদের মুসলমানের সন্তানই গিয়েছে। মনে রাখবেন, বেধর্মীদের কোনো উৎসবকে সমর্থন করা, বেধর্মীদের কোনো উৎসবে উৎসাহিত করা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। এই 31st নাইট নামে যেই অশ্লীলতা আমাদের সামনে আসছে, আমাদের অজান্তেই আমাদেরকে দিয়ে শিরিক করাচ্ছে। কিসের 31st নাইট? মোড়ের পর দাঁড়ায় ফোন দিছে, ছেলে মেয়েকে ফোন দিছে, তুমি যদি না আসো তাহলে আমার আজকের রাতটা মাটি হয়ে যাবে। আহা, ভালোবাসা। এই রাতে হাজার হাজার জিনা হয়। এই রাতে পেপসির বোতলের মধ্যে মদ ভরে ভরে পান করে যুবকেরা। এজন্য আমার মসজিদের এরিয়ার মধ্যে যারা আছেন, আল্লাহর হস্তে দয়া করে এই 31st নাইট এটাকে উপলক্ষ করে আমরা কোনো বিনোদন, আমরা কোনো উৎসব পালন করব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার অর্থ এটা নয় শুধু সুর হবে, ওয়াজ হবে, সুন্দর সুন্দর ঘটনা হবে, এটা নয়। মসজিদের মেহরাব এজন্য নয়, মসজিদের মেহরাব আমার আপনার কান সুখ করার জন্য নয়, বরং মসজিদের মেহরাব হবে এলাকা রাষ্ট্র পরিচালনা করার একটা মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে সমস্যাগুলোর সমাধান বলা হবে, এখানেই সমস্যাগুলো তুলতে হবে। বলবেন রাষ্ট্রীয় বিষয়গুলো এখানে বলার কি দরকার? এখানে বলবো না, কোথায় বলবো? মেহরাব শব্দের অর্থ জানেন? মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্রাগার। এখানে অস্ত্র রাখা হতো সে সময়, এখন এটার প্রয়োজন হচ্ছে না, যার কারণে এটা এভাবেই আছে। যার কারণে মাসালা এসেছে শুধুমাত্র মেহরাবের ভিতরে ঢুকে যদি ইমাম সাহেব নামাজ পড়ে, নামাজ হবে? বলে নামাজ হবে? তার মানে এই অংশটুকু মসজিদের অংশ না, কমপক্ষে গোড়ালি পর্যন্ত মসজিদের মধ্যে থাকতে হবে।
কেন এটা বলা হয়েছে? তার মানে আমি যে এখন বসে আছি এটা মসজিদের অংশ নয়, এটা অস্ত্রাগার ছিল। তার মানে যত রকমের সিদ্ধান্ত মসজিদ থেকেই হবে। যেদিন থেকে মসজিদকে আমরা শুধুমাত্র ইবাদতের স্থান বানিয়ে নিয়েছি, সেদিন থেকে আমাদের হাত থেকে ক্ষমতাও চলে গেছে, আমাদের উপর লাঞ্ছনা, ভর্ৎসনা আর অপমান আমাদের উপর এসে গেছে। এজন্য মসজিদ থেকেই তো এই সমস্ত কিছু বলতে হবে। এখান থেকে আওয়াজ তুলেছিলাম, আমার এরিয়ার মধ্যে বক্স বাজবে না। তুলসী কি তুলি নাই? ভুলে গেছেন আপনারা? তুলসী কি তুলি নাই? তারপরে বক্স বাজে? কথা বলে না, বক্স বাজে? তাও বাজে? আপনি তো বলছে আমাকে বলবেন কি ওয়াদা করলেন, কি ওয়াদা করলেন বলে। আমি ওয়াজ খুব ভালো পারি, আপনারাও জানেন, কান্দাকাটি করাতে পারি। কি ওয়াদা করলেন? ওয়াদা করার পরেও কেন বক্স বাজছে? এই জন্য এলাকার যারা প্রভাবশালী আছেন সবাই দায়ী থেকে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে তারা হলো দামি, আর যারা জানে না তাদেরকে শিখতে হবে। তাদেরকে কম দামি বলেন, তাদেরকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা কোরআন শিখে, যারা তলবে ইলম, যারা মাদ্রাসার ছাত্র, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? মাদ্রাসার একটা ছাত্র দোকানের সামনে দিয়ে যাচ্ছে, টিভির আওয়াজ চলতেছে, ছেলেটা কিছু একটা কেনার জন্য গেছে, যাওয়ার পরে এখন টিভি চলতেছে, ও তো আর ফেরেশতা না, ছোট একটা মানুষ টিভির দিকে তাকাইছে, ওর ওস্তাদকে সহকারে মনে করেন গালি দিয়ে সর্বোচ্চ তুলে দিচ্ছে। কি ছাত্র, হুজুরও যেরকম ছাত্র সেরকম হ্যাঁ করে টিভি দেখতেছে, অথচ সেই ব্যক্তির ছেলেই বাড়িতে 24 ঘন্টা টিভি দেখে। আছে না নাই? এই জন্য মাদ্রাসার ছাত্রের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, ওলামা ইকরামের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, নইলে কপাল পুড়ে যাবে। এর আগেও বলেছি, ঘরে আগুন লাগলে টের পাওয়া যায়, দেখা যায়, কিন্তু কপালে যদি আগুন লাগে এই আগুন দেখা যায় না। যেই ছাত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলেন এরা সর্বশ্রেষ্ঠ, তাদেরকে আপনি কিভাবে এত নিচে নামিয়ে দিতে পারেন? তাদেরকে কেন তোমাকে বুঝাতে পারেন, বাবা তুমি টিভি দেখতেছো, তুমি মাদ্রাসার ছাত্র, দেখা লাগে না বাবা, আমরা গুনাহ করতেছি, তুমি যাও। একটা কথা আছে, এমন ভাবে ধমক মারে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি মাদ্রাসার তলবে ইলম, যারা কোরআন শিক্ষা করে, ঈদের রিজিকের জন্য সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের রিজিকের জন্য দোয়া করে। কিন্তু আজ আমরা রিজিক হারাচ্ছি কেন? আমাদের খাসলতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, সকলকে নেককার এবং এক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মনে রাখবেন, আমরা মুসলমান যদি এক হই তাহলে আমরা বাঁচবো। আমরা মুসলমান যদি পৃথক হয়ে যাই, আমরা নিজেরাই যদি মারামারি করি, তাহলে আমাদেরকে বাঁচাবার মতন আর কেউ থাকবে? কে সুন্নাত, কে ওহাবি, কে লামাজবি, কোনো কথা নাই। ইমানের দাবিতে আমরা সবাই এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই এক হওয়ার তৌফিক দান করেন। কোনো গেজলাম নাই, যে যে দল করতেছে করুক। বিশ্বাস করেন, সামনে এমন কালো গাঢ় ভয়ঙ্কর অন্ধকার রাত আসতেছে, যেটার শুভেচ্ছা দিক একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। সামনে শান্তির দিন আশা করা যায় না, অশান্তি শুধু বাড়তেছে। দেশ কোন দিকে যাবে কেউ জানে না, কে কাকে মারতেছে কেউ জানে না। আটাইগুলাতে যে মার্ডারগুলো হয়েছে বেশিরভাগগুলোই নিরীহ। বিশ্বাস করেন, এরা কোনো দলের সাথে নেই। আপনি খবর নেন, একটা পাগল মস্তিষ্কহীন একজন ব্যক্তি তাকে মেরে ফেলে রাখছে, জবাই করতেছে। এই 9 বছরে একটা মেয়েকে ধর্ষণ করেছে, ওর কি দোষ আছে বলেন? ও কোন রাজনীতি করে? দেশ আজ কোথায় চলে যাচ্ছে? আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, মিছিল করে, মিটিং করে এই স্বাধীনতা তো চাই নাই। এই স্বাধীনতা চেয়েছি যে আমার বোন ধর্ষিত হবে, 9 বছর একটা মেয়ে ধর্ষিত হবে। গতকালকের আগের দিন সম্ভবত বাঁশঝাড়ের ভিতরে একটা শিশুর লাশ, পাবনার ঘটনা বলতেছি, এগুলো অসংখ্য ঘটতেছে। জানি না অন্য জেলায় কি অবস্থা। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক সারা দেশের মধ্যে শান্তির ফায়সালা করে দেন। সকলে বলেন আমিন। কারো কোনো মায়ের বুক যেন খালি না হয়, কারো বাবার বুক যেন খালি না হয়। আমরা কাউকে মারবো না, আমরা কোনো গেজলামের ভিতর যাব না, অশান্তি যেখানে আছে আমরা সেখানে যাব না, যেখানে দুটি কথা হয় সেখানে উঠে চলে আসব। কোনো প্রতিবাদ, কোনো পাল্টা আক্রমণ আমরা করব না ইনশাআল্লাহ। আমরা শান্তিতে আছি, আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।